ফাজলামির তো ভাই একটা সীমা রাখা আছে। শোক দিবসটা দিলেন কেন? আপনি দিনে খুন করবেন, রাতে গ্রেপ্তার করবেন, এরপরে আবার শোক দিবস পালন করবেন। তারা ছিল 1971 সালের মুক্তিযোদ্ধা, আর আজকে এরা হলো বৈষম্য দূরীকরণের 2024 সালের মুক্তিযোদ্ধা। সুতরাং যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা কোনোদিন কখনোই তারা এই আন্দোলনকে স্তব্ধ করে দিতে পারে না। যারা সাম্য চায় না, যারা মুক্তিযুদ্ধের চেতনার স্লোগান শুধু মুখে মুখে আওড়ায়, হৃদয়তে ধারণ করে না, শুধুমাত্র তারাই এখানে বিরোধিতা করতে পারে। র্যাব প্রধান, পুলিশ প্রধান এবং যারা আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিল এদেরকে রিমান্ডে নেওয়া হোক। এদেরকে রিমান্ডে নিলে প্রকৃত খুনি কারা, প্রকৃত পক্ষে হামলাকারী কারা সব বেরিয়ে আসবে। আপনি যদি চিন্তা করেন যে বিটিভি থেকে শুরু করে, মেট্রো রেল থেকে শুরু করে, সেতু ভবন থেকে শুরু করে আপনি যদি চিন্তা করেন তাহলে প্রত্যেকটা পরিকল্পনা আগে থেকে করা হয়েছে, সেখানে প্র্যাকটিস করা হয়েছে, এর পেছনে ফান্ডিং করা হয়েছে। তাহলে বাংলাদেশের এতগুলো ইন্টেলিজেন্স ফোর্স যারা আছে বসে বসে আঙ্গুল চষে? র্যাব প্রধান কি বসে বসে আঙ্গুল চষে? সিআইডি কি বসে বসে আঙ্গুল চষে নাকি? আপনারা ইতিমধ্যে দেখেছেন ডোনাল্ড ট্রাম্পের এক কানের পাশ দিয়ে গুলি গিয়েছিল, সেই দেশের সিকিউরিটি ফোর্সের প্রধানকে এনে জবাবদিহির আওতায় এনে পরবর্তীতে কিন্তু সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। তাহলে বাংলাদেশের এতগুলো স্থাপনায় হামলা হলো, আন্দোলন হচ্ছে, আর সেতু ভবনে তো হামলা, সেখানে আন্দোলন হয় নাই, তো সেখানে গিয়ে হামলা কিভাবে হলো? ডাটা সেন্টারে গিয়ে সেখানে হামলা কিভাবে হলো? গোয়েন্দা বিভাগ কি করেছে? বাংলাদেশে বসে বসে আমার ট্যাক্সের টাকায় বসে বেতন খেয়ে খেয়ে সে করে কি? এজন্য আমি মনে করি যে সর্বপ্রথম এদেরকে পদত্যাগ করিয়ে, এদের সাসপেন্ড করে, বহিষ্কার করে এদেরকে আগে রিমান্ডে নেওয়া হোক। তাহলে সব থলের বিড়াল, কালো বিড়াল যা আছে সব বেরিয়ে আসবে। 2 নম্বর ভাই বললেন যে স্থাপনায় হামলা হয়েছে, গুলি করবে। স্থাপনায় হামলা হলে কি গুলি করার কোনো অধিকার আছে? সংবিধান এরকম কোনো অধিকার দিয়েছে যে কোনো একটা ভবনে যদি ভাঙচুর হয় তাহলে সেই ভবনকে রক্ষা করার জন্য শত শত মানুষকে গুলি করে মেরে ফেলা হবে? এরকম কোন সংবিধানের কোন ধারা যদি থাকে আবুল কালাম আজাদ ভাই আমাদেরকে দেখাতে পারেন। আমার কাছে যে সংবিধান আছে আমরা এরকম কোন ধারা অন্তত পক্ষে পাই নাই। তাহলে কি বুঝে নেব যে ওই ভবনের চেয়ে শত শত মানুষের জীবনের কোনো মূল্য নাই? জীবনের মূল্য সেখানে তুচ্ছ, যে এই মানুষের জীবন দিয়ে মানুষের জীবন নেওয়া হলো। তাহলে আমার প্রশ্ন হলো, হামলা হয়েছে বিটিভিতে, বিটিভি ভবনের সিসি ক্যামেরা, আমাদের গোবিন্দ প্রামাণিক দাদা যেটা বললেন যে যদি পুলিশ সেই হামলাকারীদের মারতো তাহলে একটা কথা ছিল, কিন্তু হামলা হলো বিটিভিতে আর পুলিশ গুলি চালালো রাজপথে এসে। এটা কোন ধরনের বৈষম্য? এটা কোন ধরনের লজিক দিয়ে আপনি এটাকে বোঝাবেন? কাকে বোঝাবেন আপনি? এটা হামলা হয়েছে সেতু ভবনে, হামলা হয়েছে মেট্রো রেলে, আপনি সেই জায়গায় সেই হামলাকারীদের কয়জনকে গুলি করে মেরেছেন? কয়জনকে গুলি করে মেরেছেন? আমরা তো দেখি যে সরকারি স্থাপনার প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি থাকে। হামলা করার সময় সিকিউরিটি কোথায় ছিল? সিকিউরিটি ফোর্স কোথায় ছিল? তাহলে বোঝা গেল যে ডাল বেকুচ কালা হয়। এগুলো সব সরকারের পূর্ব পরিকল্পিত এবং তারা এইটাকে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই তারা পরিকল্পনা মাফিক এটা করেছে। আমি যে কথাটা বলবো শেষের দিকে, যে আজকে উনি বলেছেন যে ওই সময় স্থাপনায় হামলা হওয়ার জন্য গুলি করেছে, তাহলে আজকে জবাব দিয়ে যাবেন আজকে কোন কোন স্থাপনা, কোন কোন বিটিভি ভবন, কোন কোন জায়গায় হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে? আজকে কেন ছাত্রের তাদেরকে গুলি করা হলো? ওই যে আমাদের মুফতি মামুন ভাই, মামুন হাসান হাবিবি ভাই দেখিয়েছেন একটা বাচ্চার মাথায় গুলি লেগেছে, সে কোন জায়গায় গিয়েছিল ভাঙচুর করার জন্য? কোথায় গিয়েছিল ভাঙচুর করার জন্য? এবং পুলিশের গুলিতে আমিও দেখলাম একটু আগে যে পুলিশ যেই অস্ত্র ব্যবহার করেছে, গুলিতে দেওয়াল একেবারে ধসে পড়েছে, দেওয়াল সেখানে গর্ত হয়ে গিয়েছে। তাহলে কোন গুলি পুলিশ ব্যবহার করছে? কিসের ইঙ্গিত এগুলো? আমি সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা হয়েছিল বৈষম্য বিরোধী একটা আন্দোলন, সাম্য প্রতিষ্ঠার জন্য আন্দোলন। সুতরাং ওইটা ছিল 1971 সালের মুক্তিযুদ্ধ। আজকে 2024 সালে এসে আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের কলিজার টুকরো সন্তানেরা তারা যে আন্দোলন করছে এটাও সেই বৈষম্য বিরোধী আন্দোলন। সুতরাং ওই মুক্তিযুদ্ধের চেতনা এদের মধ্যেও আছে। তারা ছিল 1971 সালের মুক্তিযোদ্ধা, আর আজকে এরা হলো বৈষম্য দূরীকরণের 2024 সালের মুক্তিযোদ্ধা। সুতরাং যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা কোনোদিন কখনোই তারা এই আন্দোলনকে স্তব্ধ করে দিতে পারে না। যারা সাম্য চায় না, যারা মুক্তিযুদ্ধের চেতনার স্লোগান শুধু মুখে মুখে আওড়ায়, হৃদয়তে ধারণ করে না, শুধুমাত্র তারাই এখানে বিরোধিতা করতে পারে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আপনার অধস্তন লোকদের পালস যদি আপনি বুঝতে না পারেন তাহলে সেখানে কিন্তু ঝামেলা, দুর্দশা, অশান্তি সেখানে তৈরি হবে। গোটা বাংলাদেশে এই যে ছাত্রলীগের এত কৃতিত্ব দেখেন, ছাত্ররা এত ফেফে ফুসে ফুলে ছিল যে একদিনে সাইনবোর্ড লাগিয়ে লিখিতভাবে
গোটা বাংলাদেশের সকল ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে আউট করে দিয়েছে। তার মানে কি তাদের কি পরিমাণ ঘৃণা তাদের প্রতি জমা হয়েছে। এই পালসটা না বুঝে, কারণটা না বুঝে যদি আবুল কালাম আজাদ ভাইয়ের মতো, ওই যে আমার ভাই বলেছে 5%, এই 2-4-5% লোক আপনারা যদি এখানে এসো আপনারা এরপরও ওই ওদের পক্ষে কথা বলেন, তাহলে আসলে আমার মনে হয় যে আপনারা আপনাদের বিবেকের কাছে, যদি আপনাদের বিবেক থেকে থাকে, আপনারা এখানে দায়বদ্ধ থাকার কথা, এবং এজ এ মুসলিম পরকালে আপনারা এগুলার হিসাব কিন্তু দিতে হবে। এরপরে একটা কথা বলেছিলেন আমাদের আবুল কালাম আজাদ ভাই, সেটা হলো যে তাদেরকে ম্যানেজ করা হচ্ছে, তাদেরকে তাদের এই আন্দোলনকে ডাইভার্ট করা হচ্ছে। আপনি এদেরকে কি মনে করেন? বিশ্ববিদ্যালয়ের গোটা বাংলাদেশের তো হাজার হাজার ছাত্র, এরপরে এখন হাজার হাজার শিক্ষকরা এদের সাথে সম্পৃক্ত হয়েছে। আপনি এদেরকে কি মানে আপনি শিশু মনে করেন, নাবালক মনে করেন, গাঁজা খাওয়া লোক মনে করেন নাকি? যারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করে, গাঁজার চাষ করে, আপনি ওদের গাঁজাখোর মনে করেন নাকি? এই মেধাবী শিক্ষার্থীগুলোকে, এত হাজার শিক্ষার্থী, এত হাজার শিক্ষক, এত হাজার বুদ্ধিজীবীকে যে কেউ কিনে ফেলবে আর যে কেউ ব্যবহার করে ফেলবে, বিষয়টা কি সহজ? এটা আমার আপনার তো মানে মাথায় ঢুকার কথা। এরপরে দেখেন আমরা এখন যেটা করতেছি, জনগণের আসলে নাটক করলে স্ক্রিপ্টটা সুন্দর করে সাজাইতে হয়, যেন জনগণ না বুঝে, নাটকটা যেন বুঝা যায়, মজা যেন পাওয়া যায়। আপনি দিনে খুন করবেন, রাতে গ্রেপ্তার করবেন, এরপরে আবার শোক দিবস পালন করবেন। ফাজলামির তো ভাই একটা সীমা রেখা আছে। শোক দিবসটা দিলেন কেন? জনগণ লাল কার্ড দেখিয়ে দিয়েছে। কেউ আপনাদের কথা মতো, আপনার দলের লোকেরাও কিন্তু কালো বেজ পড়েনি, বরং গোটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দেখিয়ে দিয়েছে জনগণ যে আপনাদের শোক দিবস আমরা মানি না, আপনারা গোটা বাংলাদেশ রক্তে লাল করে দিয়েছেন। অপরদিকে খেয়াল করেন, যারা আজকে এই পুলিশের গ্রেপ্তার অবস্থা দেখেন, ব্যারিস্টার মইনুল ইসলাম মারা গেছে কবে? তার বাড়িতে গেছে গ্রেপ্তার করার জন্য। স্বাধীনতার সময় তখন নাকি ওই যে পাখানাদার বাহিনীর লোকেরা এসে এসে বলতো এখানে মুক্তি বাহিনীর লোকজন আছে নাকি, আর এখন পুলিশ বাড়িতে বাড়িতে বলতেছে এখানে ছাত্র আছে নাকি, এখানে ছাত্র আছে নাকি। এগুলো কি মিন করে? একদিকে আপনারা শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছেন, এখন এই ছাত্ররা যে বেঁচে আছে ওদেরকেও বেঁচে থাকতে দিচ্ছেন না। এখন আজকের দিনেও অনেকগুলো তাজা প্রাণ আপনারা বিদায় করে দিয়েছেন। আসলে এই তাজা প্রাণগুলাকে বিদায় করে দেওয়ার মানে কি? এটা কি আপনাদের সফলতা? এর মাধ্যমে কি গদি টিকানো যাবে, ক্ষমতা টিকানো যাবে? আমার বিশ্বাস হচ্ছে যে আসলে আপনারা যেখানে আছেন এখানে যদি ব্রেক করে থেমে যান, তাহলে আমার মনে হয় কিছুটা জনরোষ থেকে দুনিয়া এবং আখিরাতে আপনারা সেভ হবেন। আর যত দিন আপনারা গড়াবে জনগণের উপরে একটি লাঠি চার্জ যদি আপনারা করেন, প্রতিটা কষ্টের, প্রতিটা জুলুমের বিচার এই বাংলার মাটিতে কিন্তু হবে। আজকে যারা বেআইনি ভাবে সাধারণ মানুষদেরকে খুন করেছে, আপনারা যারা মিথ্যা মামলায় ভুয়া ক্যাঙ্গারু মার্কা ট্রাইব্যুনাল দিয়ে বড় বড় স্কলারদেরকে মিথ্যা মামলা দিয়ে যাদেরকে আপনারা রাজাকার বলে এই বাংলাদেশ থেকে ফাঁসি দিয়ে বিদায় করেছেন, ওরা অরিজিনাল রাজাকার ছিল না। ওরা শেখ মুজিবুর রহমানের কাছে রাজাকার ছিল না, বঙ্গবন্ধুর কাছে ওরা রাজাকার ছিল না। কিন্তু শুনেন, আজকের দিনে যারা বেআইনি ভাবে মানুষকে খুন করেছে, প্রত্যেকটা খুনের বিচার এই বাংলার জমিনে হবে ইনশাল্লাহ। কারণ এগুলা রিয়াল খুন, এরা রিয়াল রাজাকার, এরা রিয়াল দেশদ্রোহী। এই ছাত্ররা দেশের কল্যাণ চেয়েছে, এরা কোনো গোষ্ঠীর কল্যাণ চায়নি, এরা কোনো দলের কল্যাণ চায়নি। আমরা আমাদের চোখ সাক্ষী, এরা মানুষের সমান অধিকার চেয়েছে, মানুষের কল্যাণ চেয়েছে। আসুন এখন একটু বিবেকটাকে আমরা ব্যবহার করি, আমরা ছাত্রদের পাশে দাঁড়াই, অভিভাবক হিসাবে আমরা দাঁড়াই, এই বাংলাদেশটাকে নতুন করে আমরা স্বাধীন করি। এখানে বলা যায় না, এখানে চলা যায় না, এখানে ছাত্ররা কথা বলবে। আজকে দেখলাম একটা মেয়েকে গলায় পুলিশ ব্যাট দিয়ে, যে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছে। চিন্তা করা যায়, একটা মেয়েকে ছেলে না, আর একটা ছেলেকে তার ডান্ডা বেরিয়ে পড়ানো আছে, হাতে পায়ে শিকল লাগানো, ওরে মুখে ভেবে চাপ দিয়ে ধরে রাখছে। চিন্তা করা যায় স্বাধীনতা আছে? কোথায় স্বাধীনতা আছে? স্বাধীনতা আওয়ামী লীগ করে যারা, সরকার দলে যারা আছে তাদের স্বাধীনতা আছে। এর বাহিরে কেউ কি বলতে পারবে ব্যবসায়িক কাজে কথা বলার ক্ষেত্রে, এমনকি আপনি যে লাইনে বলেন, কোন লাইনে কি স্বাধীনতা আছে? স্বাধীনতা নাই। আসুন আমরা দেশটাকে স্বাধীন করি, আমরা সাধারণ ছাত্রদের পাশে দাঁড়াই। জাতি মনে রাখবে, আমি বীর মুক্তিযোদ্ধা যারা আজকের বাংলাদেশে নতুন করে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধ করছে, আমরা তাদেরকে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সফল করে, এই বাংলাদেশের মানুষের মুক্তি যেন আল্লাহ পাক কবুল করে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।